হেসে আয়া পড়লাম দেশে। ঢাকায় বললে বিক্রমপুরে ভাষা করে ব্যাপারটা কি? দেশের বাড়িতে আয়া পড়লাম, বাগান বাড়িতে। চলেন ভিতরে ঢুকি, এখানে বসি। এটা পাঙ্গাস নদীর, পদ্মা নদীর পাঙ্গাস, করলা ভাজি, গুঁড়া চিংড়ি, করলা দিয়ে, এটা গরুর মাংস, ডাইল ডালাও। না সবাই না, ওই তোমার আম্মুগুলো না বৃষ্টির পানি দিয়ে এটা ডাল, এটা মনে হয় বিক্রমের মনে হয় মানুষটা খায় বেশি। চিংড়ি মাছের বড়া, সাথে করলা ভাজি, পদ্মা নদীর চিংড়ি, এলো লেবু লো। আবার ওগুলো নিলে আবার ঘর এটা খাইতেছি না। পদ্মা নদীর পাঙ্গাস দেখালো এখানে, নাও নদীর পাঙ্গাস। অনেক মজা নদীর পাঙ্গাস, এটা গরুর ভুনার মতো করে পাক করা হয়েছে, খুবই মজা। আমার মুখে এটা যাই বুঝিয়ে লাগছে, দাওয়া খাইলেই এটা ঢুকবে। এটা 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 ভিডিও করে, এটা কি নুন লিটা নি গরুর মাংস খাওয়ার পর বলি কি রকম। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া করছি, এখন এই ঠান্ডা মৌসুমে ঘুমাইতেছে, মন চাইতেছে একটা ঘুম দিই, ঘুম দিলে খুব ভালো লাগবে। দেশের খাবার, মজার মজার খাবার। দেখেন ওয়েদারটা কত সুন্দর, বুঝছেন? আজকে আসার পরে বৃষ্টি হয়েছে, আকাশে অনেক মেঘ, দৃশ্যটা অনেক সুন্দর দেখতে। আর গরম থাকলে তো খাওয়া দাওয়াটা আগে। দেখেন বিকেলের ঠান্ডা মৌসুমে এখন ঘুরতেছি, এগুলা বাড়িঘর, আমার বাগান বাড়ির পাশেই। ওইগুলো আমার গাছ, ওই ডাব গাছ এটা আমার এই বাড়ির। ওইখানে আছে আম গাছ,
আর বিকালের সময় তো দেখতে খুবই ভালো লাগে। এই দেখেন, ওই যে এটা এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজের এখান দিয়ে আবার খালের রাস্তা, আর এর পাশ দিয়া আমার এই বাগানবাড়িতে যাওয়া যায়। এই যে দেখেন রাস্তাটা, দেখেন দেখতে খুব সুন্দর, আর বাতাস প্রচুর, গরমের ভিতরেও ভালোই লাগে। আর ওই যে দেখেন দূরে ওই আমার শালিকে দেখা যাচ্ছে, ওইখানে দাঁড়িয়ে আছে। আমরা এখানে আমার চাচুর বাসায় গেলাম। এই যে আমার বাগান বাড়ির গেট, এখানে আমরা সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, কুকুরটা আসলো 2 মিনিট দাঁড়িয়ে এখন আবার তার কাছে সে চলে গেল। এটা হলো মুরগি, ফার্মের মুরগি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কক, সাদা মুরগি। অ্যাকচুয়ালি এই সময়টার ভিতরে খুব ঠান্ডা বাতাস থাকে, কিন্তু এবার তো খালে দেখা যাচ্ছে পানি আসে নাই এখনো। আর তো বর্ষার সিজনে একটু পানি বাড়বে। হুম, হ্যাঁ হো, এরপর এই যে চলো। কুকুরটা কোথায় গেল? চলে গেছে। আমরা এখানে যাই বসি। আমরা এখন